আমি শিপ্রা মজুমদার বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি, এই যে রেসিপিটা দেখাচ্ছি একদম ডাইরেক্ট আলুটাকে দিয়ে কিন্তু ভীষণ সুন্দর রেসিপিটা তৈরি করা যায়। তাছাড়া অন্যান্য প্রসেসও দেখাবো। এখানে আমি বাটির মধ্যে 5খানা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেবো। খোসা ছাড়িয়ে দেখো আমি সুন্দর করে ধুয়ে এনেছি। এরপর আমি বটির সাহায্যে পাতলা পাতলা করে প্রথমে কেটে নিচ্ছি। যতটা মিহি করা যায় ততটা মিহি করে আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। প্রথমে আমি তোমাদেরকে 3 রকম প্রসেসে দেখাবো, আর একটা দেখাবো ডাইরেক্ট তেলের মধ্যে। আজকে আমি তোমাদেরকে আলুর চিপস করে দেখাচ্ছি, যেটা একদম সাদা ফটফটে থাকবে, আর যেমন খাস্তা থাকবে ক্রাঞ্চি থাকবে তেমনি খেতে টেস্টও হবে। এইভাবে আমি পুরো আলুটাকে মিহি পাতলা করে কেটে নেবো, যতটা ভাবে পাতলা করা যায়। তোমরা লক্ষ্য করছো আমি কেমনভাবে পাতলা করে নিচ্ছি। প্রথমে আমি তোমাদেরকে বটি দিয়ে কেটে দেখাচ্ছি। একটা আলু কাটা হয়ে গেছে। এরপরে অন্যান্য আলুগুলো আমি এইভাবে কেটে নেব। এই আলুটা যেটা কাটা হয়ে গেল সেটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। আর কতটা পাতলা হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো, আমার আঙুলগুলো দেখতে পাওয়া যাচ্ছে কতটা পাতলা হয়েছে। এটা বটির সাহায্যে কেটেছি। এবার আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, গ্রেটারের সাহায্যে কেটে নিচ্ছি। এটাও পাতলা পাতলা করে কেটে নেবো। এটার মধ্যেও আগেরটার মতনই কাটা হবে, কোনো ডিজাইন হচ্ছে না। এটাও দেখো কত পাতলা করে কাটা হয়েছে। বাদ বাকি আমি আলুটাকে কেটে নিচ্ছি। দেখো টোটাল পুরো আলুটা আমার কাটা হয়ে গেল। পুরো আলুটাকে আমি এইভাবে কেটে নেব। এটাও বেশ মিহি পাতলা হয়ে গেছে। সম্পূর্ণ আলুটা আমি কেটে নিলাম এইভাবে। এটাকেও আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এবার দেখো একটা স্টিলের গ্রেটার নিয়ে নিচ্ছি। এটার মধ্যে একটু ডিজাইন আছে, ওই ডিজাইন করে একটু কাটবো। ওই গ্রেটারটার মধ্যে কোনো ডিজাইন ছিল না, ওটা প্লেন ছিল, সেই জন্য আমি প্লেনভাবে কাটলাম। আর এই গ্রেটারটাতে একটুখানি ডিজাইন করে কাটছি। দেখতে পাচ্ছ একটু ঢেউ ঢেউ ভাব হয়েছে। এইভাবেও আমি অন্যান্য আলুগুলোকে কেটে নেব। সম্পূর্ণ আলুটাকে এইভাবে কেটে নেব। এবার দেখো পুরো আলুগুলো কাটা হয়ে গেছে। আমি এগুলোকে ভালো করে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এটা 2-3 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে যে একটা কষ ভাব থাকে সেটা তাহলে বেরিয়ে যাবে 2-3 বার করে ধুয়ে নিলে। তোমরা দেখতে পাচ্ছ আমি বারবার করে জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে ধুয়ে নেবে। তাহলে ঘরে যদি এইভাবে তৈরি করতে পারি তাহলে আর কেনার কোনো প্রয়োজন হয় না। এবার দেখো যখন পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, তারপরে আমি একটা গামলার মধ্যে বরফের কয়েকটা টুকরো দিয়ে দিলাম। একটু ঠান্ডা জল নিয়ে এই আলুগুলোকে কিন্তু এবারে দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিলাম হাফ লেবুর টুকরো নিয়ে নিচ্ছি, সেটার রসটা পুরোটা চিপে দিয়ে দেবো। এটা হলে কী হবে, আলুগুলো একদম সাদা ফটফটে থাকবে আর খেতেও ভীষণ ক্রাঞ্চি হবে। এই প্রসেসটা তোমরা দেখে নিলে। এটা কিন্তু একটা টিপস। এবার যে আলুগুলোকে কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেইটাকে এখন 15-20 মিনিট এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর যদি নর্মাল জল নাও তাহলে কিন্তু আধা ঘন্টার মতন লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখতে হবে।
আর যদি ঠান্ডা বরফের জল বা বরফের টুকরো দিয়ে করো তাহলে মিনিট 15 রাখলেই হয়ে যাবে। এবার আমি আলুগুলোকে চিপে চিপে জল ঝরিয়ে ঝরিয়ে নেব, যতটা সম্ভব জল ঝরানো যায় ঝরিয়ে ঝরিয়ে এখন নেব। গামলা থেকে পুরো আলুটা আমি এবার একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখো আলুগুলো সম্পূর্ণ তোলা হয়ে গেছে। এরপরে আমি একটা গামছার টুকরো নিয়েছি, এটা কিন্তু রান্নার পারপাসেই ব্যবহার করা হয়। এবারে আলুর টুকরোগুলোকে আমি গামছার টুকরোটার মধ্যে ভালো করে দিয়ে দিলাম, পাতি পাতি দিতে হবে। এরপরে জলটাকে ভালো করে মুছে নিতে হবে যাতে না একটুও জল থাকে। এটা দেখতে পাচ্ছ আমরা যেমন আগে শুকিয়ে রাখতাম চিপস করার জন্য রোদে শুকানো, এগুলো কোনো রোদে শুকানোর ঝামেলা নেই, একদম ডাইরেক্ট ভাজা যেতে পারে। শুধু এই কয়েকটা প্রসেস ফলো করলেই এত সুন্দর আলুর চিপস তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম শুকনো হয়ে গেছে। ভালো করে যে কোনো কাপড়ের টুকরো দিয়ে তোমরা এভাবে আলুর চিপসগুলোকে শুকিয়ে নেবে। এবার দেখো তেল গরম করে নিচ্ছি, এটা কিন্তু একদম হাই আঁচে দিয়ে গরম করে নিয়েছি। এটাকে এখন আমি ছান্তার সাহায্যে উলট পালট করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময়টা হাই ফ্লেমটাই থাকবে। যখন বেশ কিছুটা সময় হয়ে আসবে তোমরা দেখেই বুঝতে পারবে আর একটুখানি কমে এসছে কাঁচা ভাবটা, তখন একটুখানি মিডিয়াম টু লো আঁচে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে আমি মিডিয়াম করে দিয়েছিলাম আঁচটা, দেখো কত সুন্দর একদম সাদা সাদা চিপস ভাজা হয়ে যাচ্ছে। ভীষণ খাস্তা আর মুচমুচে এই চিপসটা খেতে ভীষণ ভালো লাগে। ছোটরা তো খুশি হবে, এমনকি বড়রাও ভীষণ খুশি হবে। চায়ের সঙ্গে কফির সঙ্গে সবসময় মানিয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগে। আর আমরা তো আলুর চিপস খেতে ভীষণ ভালোবাসি। এইভাবে তোমরা আলুর চিপসটা তৈরি করে নিতে পারবে। প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেল, আবার কিছুটা আলু আবার ছেড়ে দিলাম। এইভাবে আমি আস্তে আস্তে অল্প অল্প করে আলু দিয়ে দিয়ে ভেজে নেব। প্রথমে কিন্তু হাই ফ্লেম দিতে হবে, যখন দেখবে কাঁচা ভাবটা অনেকটা চলে গেছে তখন মিডিয়াম টু লোয়ে দিয়ে চিপসটাকে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা আশা করি তোমাদের আমার আজকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। ভীষণ একটা উপকারী ভিডিও তোমাদেরকে দেখালাম। অযথা পয়সা নষ্ট করে বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে আলুর চিপস তৈরি করে খেয়েও তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। তেলটা ভালো করে ঝরিয়ে এবারে থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে সমস্ত আলুগুলো আমি ভেজে নেব। বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। এবার দেখো আবার একটা ছান্তার সাহায্যে আমি চিপসগুলোকে তুলে নিলাম। বড় ছাঁকনির মধ্যে দিয়ে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। এইভাবে যতক্ষণ না তেলটা ঝরে যায় ততক্ষণ পর্যন্ত তেল ঝরিয়ে চিপসটাকে থালার মধ্যে তারপরে ঢেলে দিতে হবে। দেখো আস্তে আস্তে আমার অনেকগুলোই চিপস ভাজা হয়ে গেল। তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে।
এরপরে আমি তোমাদেরকে একদম ডাইরেক্ট কাঁচা আলু দিয়ে তেলের মধ্যে ফেলে দেখাচ্ছি। এটাও সেম একই রকম হবে। এটা আর কোনো রকম জল ছড়িয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, এটা একদম ডাইরেক্ট ভাজা যায়। এটা একদম কিন্তু একই রকম হবে ভাজাটা। এটাকেও আমি তেল ঝরিয়ে ছাঁকনির মধ্যে তুলে নিলাম। বাদ বাকি আলুটাকেও আমি ডাইরেক্ট এইভাবে ভেজে নেব। তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে আমার এই আলু চিপস রেসিপিটা কেমন লাগলো। ডাইরেক্ট কাঁচা আলু তেলের মধ্যে ছেড়ে দিয়েও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সহজে আলু চিপসটা ভাজা যায়। আর শুকনো করার কোনো প্রয়োজন নেই। এটা কাঁচা আলুটা আমি যেটা ভাজলাম সেটা আমি তুলে নিয়ে তোমাদেরকে দেখালাম। এরপরে আমি এর মধ্যে মশলা দিলাম। এটা বিট লবণ, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা। এটা এখন খাওয়ার জন্য আমি করলাম। আর যেটা সংরক্ষণ করবে সেটা কিন্তু মশলা মাখাবে না, তাহলে কিন্তু একদম চুপসে যাবে। যখন তোমরা খাবে তখন মশলাটা মাখিয়ে নিও। অনেক দিন সংরক্ষণ করা যায়। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। পরবর্তী দিনে আবার দেখা হবে, কেমন? টাটা।